এসআইআর এর খসড়া তালিকায় নাম থাকলে কি ভোটার তালিকায় ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে? আসলে তা নয়। বেশ কিছু ক্ষেত্রে এবার যাচাইকরণের জন্য আপনাকে হিয়ারিং এর জন্য নোটিশ দিয়ে ডাক পেতে পারেন। তবে সেক্ষেত্রে কারা কারা ডাক পেতে পারেন সে বিষয়ে জানালেন বসিরহাট মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর মোহাম্মদ আবু তৈয়ব। দেখুন, যে ড্রাফট লিস্টটা প্রকাশিত হয়েছে, ড্রাফট লিস্টে মূলত প্রকাশিত হয়েছে যেটা আমাদের 2025-এর যে তারিখে রোলটা আমাদের হচ্ছে রোলটাকে বন্ধ করা হয়, সেখান থেকে হচ্ছে যাদের এএসডিডি অর্থাৎ হচ্ছে অ্যাবসেন্টি, শিফট, ডেথ বা ডুপ্লিকেট, এই 4 ধরনের ভোটার যারা আছে তাদের নাম শুধুমাত্র বাদ গিয়েছে। সেটা আপনারা আলাদা লিস্ট পেয়েছেন। বাদে বাকি সমস্ত ভোটার ইলেক্টরস যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন এবং বিএলও সেগুলোকে যথাসময়ে এন্ট্রি করেছেন এবং ভেরিফাই করেছেন, প্রত্যেকের নাম আছে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড পর্যায় শুরু হচ্ছে, অর্থাৎ সেটা 16 তারিখ থেকে শুরু হয়েছে। সেই পর্যায়ের মধ্যে যে ডিসক্রিপেন্সি, যেটা ইসিআই তাদের হচ্ছে এআই যে টেকনোলজি তার মাধ্যমে খুঁজে বার করছে, প্লাস হচ্ছে যাদের ক্ষেত্রে নো ম্যাপিং আছে, যে যারা কোনো তথ্য দিতে পারেনি, বাবা মায়ের তথ্য বা প্রয়োজনীয় ম্যাপিং বা নিজের ম্যাপিং করাতে পারেনি, তাদের ক্ষেত্রে হিয়ারিং হবে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বা ইলেকশন কমিশনের কাছে বা আমাদের মেল, হোয়াটসঅ্যাপ বা আমাদের অফিসে যে মানুষগুলো বা যে ভোটারদের এগেনস্টে কমপ্লেন করবে তাদের প্রত্যেকেরই হিয়ারিং হবে। সেই হিয়ারিং এর পরে যদি আমরা দেখতে পাই যে সে ভোটার হওয়ার যোগ্য নয়, অর্থাৎ ইনএলিজিবল, তাহলে কিন্তু ফাইনাল লিস্টে তিনি থাকবেন না। এক্ষেত্রে তিনি কিন্তু একটা অর্ডার শিট পাবেন যে কেন তার নাম বাদ গেল। আর যাদের ক্ষেত্রে কোনো নোটিশ আসবে না, তাদের ক্ষেত্রে কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু নোটিশ আসার অর্থ এটা নয় যে তিনি ভোটার থেকে লিস্ট থেকে বাদ যাবেন। সেক্ষেত্রে তিনি তার যে কমিশনের যে 13টা ডকুমেন্টস বা তার কাছে এভেলেবেল আরও যে ডকুমেন্টস তিনি যেটা প্রডিউস করতে পারবেন, যেটা দিয়ে এইআরও বা ইআরওকে স্যাটিসফাই করতে পারবেন যে তিনি ভারতীয় নাগরিক, তার ঠিকঠাক যোগ্যতা আছে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটাই প্রসেস।